বৃষ্টির গান 1 মিলিয়ন ভিউ বৃষ্টির গান প্রিয় দর্শক, বৃষ্টির গান ইউটিউবে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তোমার গান যেটা এম মিউজিক ভিডিওতে আপলোড দেওয়া হয়েছিল, তোমার ভালোবাসার মানুষ 1 মিলিয়ন মানে 10 লাখ লোক দেখছে। মাশাআল্লাহ। এখন তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? অনেক অনেক ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের, আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এম মিউজিক ভিডিওতে তোমাদের আর কি কি গান আসতেছে? আর আসতেছে কি জানি দু তিনটা আসতেছে, আরো 2-3টা গান আসতেছে। সেই গানের রেকর্ড হচ্ছে, সম্পূর্ণ প্রসেসিং আপনাদের দেখাবো। হ্যাঁ কিন্তু আপনাদের এই ভালোবাসা আসলে বৃষ্টির প্রতি যে এতটা হবে আমরা কিন্তু কখনোই আশা করতে পারি না। যে বৃষ্টি একটা সময় কিন্তু বলেছিল যে আমার খুব ভয় লাগে যে গানটা কেমন হয় না হয়। তারপর অনেকে কমেন্টে বলতেছে এর চেয়ে হিরো আলমের গান ভালো লাগে, হিরো আলমের সাথে ডুয়েট গান চাই। যেখানে নিন্দুক নাই আসলে সেখানে কোনো কিছু হয় না। হ্যাঁ, নিন্দুক না থাকে সেখানে কিছু হয় না। আপনারা বেশি বেশি করে এরকম কমেন্ট করবেন। হ্যাঁ, বেশি বেশি করে নিন্দাইবেন। আচ্ছা যাই হোক, এখন তোমার এই গানটা 1 মিলিয়ন হয়েছে, এই উপলক্ষে কি খাওয়াবা? গোলাপ ফুল খাওয়াবো। গোলাপ ফুল কি দিয়ে ভেন্ডি দিয়া? হ্যাঁ, মুরগি দিয়ে বলে বিন দেখাইবে। আচ্ছা তুমি কি গানটা গাইছিলে একটু গানটা শোনাও তো। এই গানের এক লাইন ভাইরাল লাইন। আচ্ছা, সুখ বুঝি নাই অন্ত শুরু। সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে, তাই তো জন্ম গেল আমার কান্দনে কান্দনে। ওরে আমার মত কপাল পুরা নাই রে এই সংসারে, আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে। আমি পথহারা পথিকের মতন ঘুরি দারে দারে, আমি পথহারা পথিকের মতন ঘুরি দারে দারে, আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে। কার জন্য লিখছিল? বিশ্বজিৎ ভাই কার জন্য লিখছিল? হ্যাঁ মনে হচ্ছে একা খাইছে বেটাটাই। না তোমার জন্য, তোমার জন্য লিখছিল। ও এটা তোমার জীবনে সুখ হয় না তুমি তুমি তো বলছিলে। সব সময় হাঁটো। এটা মানে কি, আমি পথে পথে ফুল বিক্রি করি না, সে অনুমানে কি এই গানটা লাগছে যে পথহারা পথিকের মতো ঘুরি দেয় দাঁড়ে। আর আপন আপন রনিরে ভাবো, সে দুঃখ দেয় তোমার। হ্যাঁ ঠিক। রনির এত আপন ভাবার কারণ কি? সাব্বির ভাইও দুঃখ দিছে আমার, সে বাড়িতে গেছে গা, কি দুঃখ দিছে? আমার লাগে একটা ইলিশ মাছও আনছে না, খালি কলা লয়ে আয় পড়ছে। ইলিশ মাছ নদীতে সারাদিন সাঁতরায় একটা ইলিশ মাছ পাওয়া যায়। আচ্ছা, যারা আসলে অনেকে কনফিউজ, অনেকে বলে যে বৃষ্টির বাপ, আবার অনেকে সাব্বিরের মেয়ে বৃষ্টি। আসলে আমরা কিন্তু সচরাচর ক্যামেরার বাইরে কিন্তু ভাই বোন হিসাবে কথা বলি। ও আমার বড় ভাই হিসাবে জানে, আমি তাকে ছোট বোন হিসাবে। কিন্তু ভিডিওর মধ্যে অনেক সময় মজা করে এই কথাগুলো বলা হয়, তা জাস্ট ওটা অভিনয়ের মধ্যে হয়। আর এটা হচ্ছে বড় ভাই তো বাপের সমানই, সমতুল্য, যেহেতু ওর বাবার কাছে নেই। যাই হোক, ওর বাবার ইতিহাস নিয়ে কিন্তু ভালো একটা নাটক আসবে ইনশাল্লাহ, সবাই অপেক্ষায় থাকবেন। তার বাবার যেই ইতিহাসটা সেটা কিন্তু আমাদের নাটক আকারে চলে আসবে। যাই হোক বৃষ্টি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গান আমরা শুনবো, কবে আসতে পারে বলো তো? জানি না তো, একটু সময় লাগবে। আচ্ছা যাই হোক, ওর গানগুলো যদি পেতে চান তাহলে এম মিউজিক ভিডিও, এই যে স্ক্রিনে ছবি দেওয়া আছে আমাদের, এই ছবিটা কিন্তু সেই এম মিউজিক ভিডিওতে ওই গানটা রয়েছে। যারা যারা গান শুনতে চান অবশ্যই, আরও গান রয়েছে। রনির গান কিন্তু ইতিমধ্যেই ডেমো ভয়েস দেওয়া হয়ে গেছে, ওই গানটাও চলে আসবে এবং ওর সাথে রনির একটা মিউজিক ভিডিও আসবে। আচ্ছা ভাই, এই নাটকের যে বাবা থাকবে, বাবা চরিত্রে কে থাকবে? বাবা অল টাইম আমি থাকবো। এই ঠিক আছে। চরিত্রে বাবা চরিত্র আপনি হ্যাঁ, থাকবেন। বাবা এবং রনি বৃষ্টির মধ্যে দ্বন্দ্বকারী আমি, এবং বাবা সবসময় বাবা villain। মেয়ে হাড্ডি হয়েই থাকবে। মেয়ের বাবা সবসময় জামাইয়ের কাছে ভিলেন থাকে, এইটাই লাগা মেয়ের ক্যারেক্টার। ঠিক আছে, সবাই তাহলে মিলাদ ধরেন, জিলাপি আনছেন কেডা?